আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলমির শাকের পাকোড়া। প্রথমে আমাদের লাগবে কলমির শাক। তাই এক আটি কলমির শাক আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং বলে আমি শাকগুলো নিয়ে নেব। কলমির শাকের বড়া বা পাকোড়া যে নামে চেনেন না কেন, এই পাকোড়া খেতে কিন্তু খুবই মজার হয়। তো এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কুচি করা কাঁচামরিচ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম রসুন আদার পেস্ট, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। শাকের সঙ্গে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকেই আছেন যারা কলমির শাক খেতে চায় না বা বিভিন্ন ধরনের শাক খেতে চায় না, তারা যদি এভাবে পাকোড়া তৈরি করে খান তাহলে খুবই ভালো লাগবে। আমি যেহেতু শাকটাকে পানি ঝরিয়ে রেখেছি, এই শাক থেকে কিন্তু পানির পরিমাণ একটু কম বের হবে। তো আপনারা যদি শাকটাকে ধোয়ার সাথে সাথে নিয়ে নেন, সেক্ষেত্রে কিছুটা পানি রয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এখন আমি এখানে একটা ডিম অ্যাড করে দিলাম, আর নিলাম হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু আমি একসাথে দেব না। ডিম আর চালের গুঁড়া কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করবে। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ময়দা অথবা বেসন দিতে পারেন। হাতের কাছে যেটাই থাকবে তা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর চালের গুঁড়া দিলে পাকোড়াগুলি মচমচে হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে পারফেক্ট বাইন্ডিং চলে এসেছে। ডালের বড়া তৈরির জন্য যে বাইন্ডিং হয় এটাও ঠিক ওই রকমই হবে। চুলায় প্যানে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পাকোড়াগুলি। আপনারা এই কলমির শাকের পাকোড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অনেক বাচ্চারা আছে যারা শাক খেতে পছন্দ করে না, তাদের জন্য এই পাকোড়াটা বেস্ট একটা আইটেম মনে করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পাকোড়ার ভেতরটা হবে না, বাইরে কালার চলে আসবে। এর জন্য চুলার আঁচ মিডিয়ামের চাইতেও অল্প কম রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পাকোড়াগুলির দুটো পাশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে ভাজা অনেকটা হয়ে গেছে। ইভেন আমিও শাকটা একটু কম পছন্দ করি, কিন্তু পাকোড়া তৈরি করলে চুলার উপর থেকে শেষ হয়ে যায়। এভাবে কলমি শাকের পাকোড়া বাসায় তৈরি করে দেখবেন, খুবই মজাদার এবং মুচমুচে হয় এই পাকোড়াগুলি। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। পাকোড়াগুলোর পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এই কলমির শাকের পাকোড়াগুলি কিন্তু খেতে খুবই মজাদার। তো এই ছিল আমার আজকের কলমির শাকের পাকোড়ার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।